মন গোলাম হতে চাই। আল্লাহু আকবার বলেন। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরেও মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, নিদান কালে কে হবে সহায় গো নবীজি। তোমারি নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি। তোমারি নাম শুধুই, না নিলে গো মদিনা কেমনে বাঁচে দিওয়ানা, মঞ্জুর তোমার বাঁচে না জ্বালাই। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান গভীর মনোযোগ। ফরাজি কান্দির মঞ্জুর আহমদ ওইসি হুজুর গজলে গজলে আমার নবীরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনার মধ্যে আমারে না নেন তাইলে মদিনার মধ্যে আমারে মরণ দিয়া দিয়েন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমারে নেন, নাইলে মদিনার মধ্যে আমারে মরণ দিয়া দেন। কেমন আল্লাহর ওলি ছিলেন উনি! যখন 2012 সালে হজ করার জন্য যখন গেলেন, উনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া জান্নাতুল বাকির বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। না নিলে গো মদিনা কেমনে বাঁচে দিওয়ানা, মঞ্জু তোমার বাঁচে না জ্বালাই, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না পেলে জীবন যাবে বিতাই গো নবীজি। তোমারি নাম বলেন আমার সাথে সবাই, তোমারি নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি। তোমারি নাম শুধুই গুনগুন গাই। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এরে মুসলমান গভীর মনোযোগ। ডাক দিয়া কই বাইরে ভাই চিন্তা কইরো না, আল্লাহ তাআলা আমাদের ঈমানের পরীক্ষা করতেছে। এরে মুসলমান 3 ভাইকে ধইরা এবার বাদশার দরবারের মধ্যে নিয়ে গেলেন। এবার বাদশার দরবারের মধ্যে নেওয়ার পরে রে এবার মন্ত্রী ডাক দিয়া কই, হুজুর এই 3 আসামিকে আপনার কাছে আনছি। ডাক দিয়া কই, এরা কি আমার কথা অমান্য করছে? হ্যাঁ, এরা আপনার কথা অমান্য করছে। আমার সামনে এবার তাদেরকে তুমি প্রস্তাবগুলা দাও, তাদেরকে বইলা দাও তারা যেন ইসলাম ধর্ম ছেড়ে দেয়, তারা যেন আল্লাহকে ভুলে যায়, তারা যেন আল্লাহকে ভুলে যায়, তারা যেন নবীকে ভুলে যায়। বন্ধুরে, এবার মন্ত্রী আবার ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, তোমাদের কাছে 2 বার গেলাম, 2 বার তোমরা আমাকে না কইরা দিলা। এবার বাদশার দরবারের মধ্যে আসছো, খবরদার খবরদার, এবার যদি তোমরা না করো তাইলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে আর দুনিয়ার জমিনের মধ্যে রাখা হবে না। শেষবারের মতো তোমাদেরকে প্রস্তাব দেয়া দেয়। ডাক দিয়া কয়, শেষবারের মতো না, যতবার মন চাই ততবার দিতে পারবেন, কোনো কাজ আসবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বাদশা রাগান্বিত হয়ে গেছে, চোখগুলা লাল হয়ে গেছে রে। ডাক দিয়া কই, মন্ত্রী তুমি একটু আমার সামনে দাঁড়ায়া আবার এই যুবকদেরকে সুন্দর করে প্রস্তাবটা দাও। এবার মন্ত্রী ডাক দিয়া কই, এ 3 জন যুবক, তোমাদেরকে আবারও বলি, তোমরা যদি ইসলাম ধর্ম ছাইরা দাও, তোমরা যদি এক আল্লাহকে ভুলে যাও, তোমরা যদি নবীকে ভুলে যাও, তাইলে তোমাদেরকে বিপুল পরিমাণের টাকা দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে, তোমরা যা চাও সব কিছু দেওয়া হবে, বিনিময়ে তোমরা আল্লাহকে ভুইলা যাও, ইসলাম ধর্ম ত্যাগ কইরা দাও। বড় ভাইটা এবার ডাক দিয়া কয়, এ জালিম বাদশাহ, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের সব কিছু আমাদের পায়ের তলে। অন্তরের মধ্যে যে আমার নবীর প্রেম গাইতা ফেলছি, অন্তরের মধ্যে যে আমার নবীর প্রেমের মালা পরে ফেলছি, ওই নবীরে জীবন গেলেও বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওই নবীরে জীবন গেলেও বলতে পারবো না।
ওই নবীর জন্য প্রয়োজনে জীবন দেব, তারপর ওই নবীকে বলবো না, ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমার আল্লাহকে বলবো না। এবার বাদশারা গণ্ডিত হয়া সৈন্যদেরকে ডাক দেয়া কয়, এবার একটা কাজ করো, লাকড়ি দিয়া আগুনের ব্যবস্থা করো। এবার মন্ত্রী ডাক দিয়া কয়, হুজুর আগুনের ব্যবস্থা কি জন্য করব? ডাক দিয়া কয়, আগুনের মধ্যে তিনজন যুবককে পুড়ে ফেলা হবে। এরা যদি আল্লাহকে না বইলা যায়, এরা যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে, তাইলে তাদেরকে আগুনের মধ্যে ফালানো হবে। এবার ভয় পাওয়ার জন্য আবার বারবার ডাক দেয়া কয়, আরে যুবক এখনো পর্যন্ত সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, নবীকে ভুলে যাও। এবার যুবকেরা ডাক দেয়া কয়, না, প্রয়োজনে জীবন চলে যাবে। এবার লাকড়ি আইনা এবার আগুনের ব্যবস্থা করা হয়েছে। এরে মুসলমান, ইমানের কত পাওয়ার, ইমানের উপর তারা কেমনে ইস্তেকামত থেকেছে, কেমনে তারা ইমানের উপর অটট থেকেছে। এবার বাদশা ডাক দিয়া কয়, আগুনের ব্যবস্থা করা হয়েছে, এবার তোমাদেরকে কিন্তু আগুনে ফালানো হবে, এখনো সময় আছে, তোমরা ইসলাম ধর্মকে ছেড়ে দাও। বড় ভাইটা ডাক দিয়া কই, না, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। একটা ভাই আর একটা ভাইয়ের দিকে তাকায়, ডাক দিয়া কই, ভাই রে ভাই, ও ভাই চিন্তিত হইস না, আমরা যদি এই মুহূর্তে এই আগুনের মধ্যে পইরা আমরা যদি শহীদ হইয়া দুনিয়ার জমিন থেকে চলে যাই, আল্লাহর জান্নাত আমরার জন্য অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জান্নাতের মধ্যে আমরা চলে যাব। এরে ভাই, বাদশার এই কথার মধ্যে তোমরা ঢুই বাজায়ও না। এবার এক ভাই আরেক ভাইকে মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কই, ভাই তুমি কি আমার ইমানের পাওয়ার এমন ভাবছনি? আমার ইমান কি এমন দুর্বল নি? ইমান না না না, বাদশা যত কিছু বলতে পারে আমরা ইমান দেব না, ইমান দেব না, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব। এই কথা বলার পরে এবার বাদশা ডাক দিয়া কই, রে সৈন্যরা তাড়াতাড়ি কইরা বড় ভাইয়ের হাতের মধ্যে ধরো, বড় ভাইয়ের পায়ের মধ্যে ধরো। এবার বড় ভাইয়ের হাতের মধ্যে দইরা, পায়ের মধ্যে দইরা, ওই জালিম বাদশা যে আগুনটা ধরাইছে রে, ওই আগুনের মধ্যে বড় ভাইটারে ফালায় দিছে। ওই বড় ভাইটা আগুনের মধ্যে পইরা সাথে সাথে আগুনের মধ্যে বিলীন হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মুসলমান ভাইয়েরা, কয় ভাই চলে গেছে বলেন? আওয়াজ দিয়া কোন কয় ভাই মারা গেছে? এক ভাই শহীদ হয়ে গেছে, বাকি রইছে কয় ভাই? দুই ভাই বাকি আছে। এবার মেজো ভাইটাকে যাইয়া ওই মন্ত্রী ডাক দেয়া কই, দেখছুনি তোমাদের চোখের সামনে তোমাদের বড় ভাইকে হত্যা করা হয়েছে। যুবক এখনো পর্যন্ত সময় আছে, কত নির্মম ভাবে তোমার সামনে তোমার ভাইটাকে হত্যা করা হয়েছে। তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্মকে ছেড়ে দাও। ডাক দেয়া কই, না, প্রয়োজনে আমিও এই লাকড়ির চুলার মধ্যে জ্বলবো, এই লাকড়ির মধ্যে প্রয়োজনে লাকড়ির আগুনের মধ্যে আমার জীবনটাও আমি দিয়া দিমু, তারপরও আমার নবীরে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আরে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। খারাপ লাগতেছে আপনাদের? বলেন আমার সাথে সবাই, আমরা কার প্রেমের ভিখারি? বলেন আওয়াজ দিয়ে, এখন কার প্রেমের ভিখারি? নবীজির প্রেমের ভিখারি। নবীর প্রেম যদি আমার অন্তরের মধ্যে পুরোপুরি পয়দা হয়ে যায়, আমার নবী আমার মরণে হাজির হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন? এজন্য আমার সাথে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, তোমার প্রেমের গো রাসূল।